সম্মুখে 40 জন বাবা স্বর্ণের ঢাল স্বর্ণের তলোয়ার নিয়ে এগিয়ে যায়, পিছনে 40 জন দেহ রক্ষাকারী, আব্বা আমার 80 জন সদা সর্বদা বডিগার্ড। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম এইভাবে চলাফেরা করেন। একদিন বিছানায় শুয়ে আছে রে বন্ধু, রাত নিশি যখন হয়ে গেছে, ওই নিশির বেলাতে হঠাৎ খুটখাট খুটখাট আওয়াজ শব্দ হয়। কে গো ওখানে, কে 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 গো আওয়াজ আসছে। ও বাদশাহ ইব্রাহিম, আমি আপনার একজন বন্ধু কথা বলতেছি। কি করছো তুমি? বলে আমার একটি উটনি হারিয়ে গেছে, তাই আমি ছাদের উপরে খুঁজছি। এটা কি বোকামি নয়? ছাদের উপরে কি কখনো উটনি পাওয়া যায়? এটা তো বিয়াকুফি কাজ। আপনি ছাদের উপরে খুঁজছেন কেন? লোকালয়ে আসুন, ময়দানে যান, জঙ্গলে যান, গ্রামে যান, জমিনে খুঁজুন, উটনি পাওয়া যাবে। বন্ধুরে, আওয়াজ আসছে ইব্রাহিম বিন আদহাম, উটনি যদি ছাদের উপরে না পাওয়া যায়, আরামের বিছানায় শুইয়া কি আল্লাহ পাওয়া যায়? ইব্রাহিম বিন আদমের মন পরিবর্তন হয়ে গেল। কে আমার আওয়াজ দেয়? রাতের ঘুমটা হারাম হয়ে গেল রে বাবা। রাতের বেলা আর ঘুমাতে পারলেন না, সারা রাত কেটে গেছে। সকালবেলা দরবারে যখন গেছে, দরবারে যাওয়ার পরে হঠাৎ শান করে একজন ব্যক্তি প্রবেশ করেছে। কে কি চাও? আমি একজন মুসাফির, সরো আমি এইখানে আরাম করব মুসাফির খানায়। বাদশা ইব্রাহিম বিন আদহাম বলছেন, এটা মুসাফির খানা নয়, এটা আমার বাসভবন। উনি ডাক দিয়ে বলছেন, বাদশা ইব্রাহিম গো, আপনার আগে এখানে কে ছিল? বলে আমার আব্বা জান ছিলেন। তার আগে কে ছিলেন? আমার দাদাজি ছিলেন। তার আগে কে পরদাদা ছিলেন? তার আগে কি তার পরদাদা ছিলেন? তাহলে যে তারা কই? বলে তারা কেউ এখন নেই। বলে তারা কোথায়? তারা তো কবরে। বলে যেখানে এসে চলে যায় আর আসে না, তাকেই তো মুসাফির খানা বলে। এই বন্ধুরে, কার মায়াতে পড়ে আছেন দুনিয়ায়? পৃথিবীর জমিনে কেউ আপনার আপন নয়। আপন আপন করো তুমি, আপন তোমার কেহই নয়। যিনি তোমার পরম আপন, শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে বাবারে, এই মানুষটি সাই সাই করে এসেছে, আবার সাই সাই করে চলে যায়। ইব্রাহিম বিন আদহামের যেন মন খারাপ হয়ে গেল। আমার মনের ভিতরে দাগ কেটে উঠেছে। কে গো আমাকে এমন করে উথাল পাতাল ফেলে দেয়? আমার মনের ভিতরে যেন আমার শান্তি পাই না আমি। এখন পিছু ধাবা করেছেন, যেতে যেতে অনেক দূরে চলে গেলেন। ডাক দিয়ে বলছেন, কে গো আপনি? আমার রাতের বেলা খুব হারাম হয়ে গেল, দিনের বেলা আমি আমার বাসভবনে, আমাকে এমন করে দিলের ভিতরে ধাক্কা দিলেন। আপনি কে ভাই? একবার বলুন না ভাই। উনি বলতেছেন, ও বাদশা ইব্রাহিম, আমার নাম খাজা খিজির আলাইহিস সালাম। আরামের বিছানায় আল্লাহ পাওয়া যায়? শুধু বলছেন আমি ছোট হুজুরের পাগল, মেজো হুজুরের পাগল, দাদা হুজুরের পাগল। শুধু ভক্ত মুরিদ কই? মুরিদ যদি হয় ও সবক থাকবে। ও বাস মুরিদ হয়ে এসেছে, কাজ করে না। ওর মতো চিটিং বাজার নাই। এই সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে যদি তুমি আল্লাহওয়ালা হতে চাও, পৃথিবীর জমিনে যদি তুমি নবীওয়ালা হতে চাও, মিস্ত্রির কাছে গেছো মোবাইল ঠিক করতে, তুমি কেমন মোবাইল ঠিক করেছো? মোবাইল ব্যবহার করো না কেন? মোবাইল কই? বলে ঠিক করে এনে রেখে দিয়েছে, ও তো জং ধরে শেষ।
আচ্ছা বাবা, আমার মোবাইল, এতে যদি আমি হোয়াটসঅ্যাপে ফোন করি, দিল্লি বেটা থাকলে এতে দেখা যাবে, ডিসপ্লেতে ছবি দেখাবে, ঠিক কি না? আব্বাজি আমার বেটা দেখাবে, দিল্লিতে থাকলেও, বোম্বাইয়ে থাকলেও, আরবে থাকলেও দেখাবে, স্পিকারে কথা শোনাবে, নেটওয়ার্কে কানেকশন দেবে, আর ডিসপ্লেতে ছবি দেখাবে। বলে ছবি দেখা যায় না কেন রে বাবা? সামান্য মোবাইলে যদি ছবি দেখা যায়, আপনার ভিতরে ডিসপ্লে যদি ভালো হয়, এই ভবাগাছিতে বসে নবীজি দেখা যায়। মেশিন কাজে লাগাও বন্ধু। এ বাবা, মানুষের বানানো মেশিন যদি এত পাওয়ারওয়ালা হয়, আল্লাহর বানানো মেশিন গুলো আরো পাওয়ারফুল। করোনা জগতে যেন কোন রকম ভুল, কথা বোঝা যায়? আব্বাজি আমার, জানি না এই জলসা কার জীবনের শেষ জলসা। এই যে একটুখানি ভাবুন, ইব্রাহিম বিন আদহামের আর ভালো লাগে না, উনি দরবারে গিয়েছেন, মনে শান্তি পাচ্ছেন না। এখন উনি দরবার থেকে বেরিয়েছেন শিকার করবেন বলে, এই রূপ চিন্তা ভাবনা নিয়ে উনি জঙ্গলের দিকে কিছু কাফেলা নিয়ে আগিয়ে গেছেন। আগিয়ে যেতে যেতে সঙ্গেকার কাফেলা গুলো আরো একটু আগিয়ে গেছেন। উনি একা হয়ে গেছেন। দূরের দিকে চাইয়া দেখেন একটি হরিণী দেখা যায়, আওয়াজ ভেসে আসতেছে, ইব্রাহিম বিন আদহাম সাবধান হয়ে আল্লাহ। সঙ্গে সঙ্গে ইব্রাহিম বিন আদহাম চিন্তা করলেন, হরিণী যখন দেখেছি, হরিণীটার দিকে তীর চালাবেন বলে নিয়ত করেছেন। হঠাৎ হরিণী কথা বলছে, ইব্রাহিম বিন আদহাম, আপনি আমাকে শিকার করতে পারবেন না, বরং তো আমি আপনাকে শিকার করতে এসেছি। ইব্রাহিম বিন আদহাম বালকের বাদশা পরেশান হয়ে গেলেন হরিণের কথা শুনে। আল্লাহ, এ কি ব্যাপার? আমি তো কিছু বুঝি না। ইব্রাহিম বিন আদহাম শিকার করা বন্ধ দিয়ে, বাবাজি আমার ঘোড়ার উপরে উনি চেপে যেই না আপনার কিনা লাগামটা টান দিয়েছেন, জিন থেকে ঘোড়ার জিন থেকে আওয়াজ আসছে, ইব্রাহিম বিন আদহাম, আমি তোমাকে শিকার করতে এসেছি। আশ্চর্য হয়ে গেলেন ইব্রাহিম বিন আদহাম। এবার রওনা দিয়েছেন দরবারে। দরবারে গিয়ে মনে ভালো লাগে না, চিন্তা করলেন আমি আর এইভাবে বাদশাহিয়াত করব না। বাদশা হাত ছেড়ে দিয়ে আল্লাহ পাবো কেমনে একটু তলাশ করি। ইব্রাহিম বিন আদহাম এবার বাদশা ছেড়ে দিয়ে শাহী পোশাক নিয়ে বেরিয়ে গেছেন। হঠাৎ জঙ্গলে দেখে বাবা একজন ময়দানের মধ্যে বকরি চড়ায়, তার গায়ে হলো চটের পোশাক। তার কাছে গিয়ে বলছে, ভাইরা খাল, তোমার ওই চটের পোশাক আমায় দাও, আর আমার দামি পোশাকটা তুমি পরে নাও। চটের পোশাকটা পরে ইব্রাহিম বিন আদহাম রওনা দিয়েছে। এই সোনা মানিকেরাও যেতে 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 দেখি একটি পুলের নিকটে, একটা পুলের উপরে একজন অন্ধ ব্যক্তি পার হতে যায়, কিন্তু টলমল টলমল করতেছে। ইব্রাহিম বিন আদহাম দেখেন এই পুল থেকে তো এই ব্যক্তি এখনই পড়ে যাবে। আয় আল্লাহ, তুমি তাকে হেফাজত করো। যে কথাই বলেছেন না তিনি, সঙ্গে সঙ্গে নজর করে তাকান, অন্ধ ব্যক্তি শূন্যের উপরে উঠতেছে। জোরে বলুন। ইব্রাহিম বিন আদহাম আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? দুনিয়ার শাহেনশাহী বাদ দাও, আল্লাহর ধানে মাতোয়ারা হও। এ বাবা, তুমি যদি তোমার মধ্যেকার জিনিসটাকে না চিনতে পারো, তোমার মধ্যে যে আমি আছে, আমার মধ্যে যে আমি আছি, বাড়িকে কিনেছে আমি, গাড়িকে কিনেছে আমি, জমিকে কিনেছে আমি, আমি কি? ওরে মুখে বলো আমি আমি, ভাবলে নাম কোথায় তুমি রে, আমিও তুমি আবাস ভূমি, জানো না কোন জায়গাটি হয়। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধু সোনা মানিক, বেটা আপনার নয়, বিটি আপনার নয়, বিবি আপনার নয়, মা বাবা আপনার নয়। এত মা এত বাপ, মা বাপের কাজ আলাদা। আসলে অপরাধ তো স্থান পরিবর্তন করা। বিবিকে যেমন মায়ের জায়গায় আনা যায় না, তেমন মাকে বিবির জায়গায়
বোনকে তেমন বিবির জায়গায়, এর নাম অপরাধ। মায়ের কাজ আলাদা, ওস্তাদের কাজ আলাদা, পীরের কাজ আলাদা। যেরকম সুবহানাল্লাহ। এইটাই তো গোলাই ফেলে আজকালকার মৌলবীরা, গলি শুধু মা মা মা। আরে পাগল, এটা অবশ্যই বাস্তব। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন তোমরা তোমার মা বাপের প্রতি সদ্ব্যবহার করো, কিন্তু আমার আল্লাহ 400 জায়গায় বলেছেন নাফস ঠিক করো। নামাজের কথা 82 জায়গায় বলেছেন, আর অন্তর ঠিক করার কথা 400 জায়গায় বলেছেন। ওটা দেখো তো, এটা দেখো না। চোর মা বাপ জন্ম দিয়েই সার, তাই বলে কখনো পিতা মাতাকে অসম্মান করা, তাদের জুতাতেও পা দেওয়া, মায়ের দিকে দয়ার নজরে মায়ার নজরে তাকালে কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যায়। বাপের দিকে মায়ার নজরে তাকালে কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যায়। যদি সারা দিনের মধ্যে কেউ মায়ের দিকে 100 বার তাকায়, 100 হজের সওয়াব পাওয়া যায়। কথা বুঝেছেন? কিন্তু মায়ের স্থান আলাদা, ওস্তাদের স্থান আলাদা, পীরের স্থান আলাদা, ঠিক কি না? মায়ের কাছ থেকে কেউ আলেম হয় না, মায়ের কাছ থেকে কেউ ইঞ্জিনিয়ার হয় না, ডাক্তার হয় না, তাকে গুরু ধরতে হয়। তার নাম শিক্ষক। সবকিছু শিক্ষা করার পর জ্ঞান তো দুই রকম। এক হলো পুঁথিগত বিদ্যা, স্কুল কলেজ পাঠশালা ইউনিভার্সিটি মাদ্রাসায় হয়, এর নাম পুঁথিগত বিদ্যা বলে। আর একটা বিদ্যা হলো দীক্ষা বিদ্যা। কোন বিদ্যা? দীক্ষা বিদ্যা। মানে মিস্ত্রির কাছে যাও, মেশিন ঠিক করো, ওই দীক্ষা নেওয়া। মা বাপ বড় পীর ঠিকই, তাদের নেক দোয়া লাগবে। কি দোয়া? তাদের দোয়া নিতে হবে, পীরের কাছে যেতে হবে। পীর যা পারবে তোমার মা পারবে না, ওস্তাদ যা পারবে তোমার মা বাপ পারবে না। মা বাপের সম্মান অতি উঁচু, তাই বলে পীরের স্থান আলাদা। স্থান পরিবর্তন করার নামই অপরাধ। কথা বুঝতে পারেননি? যেমন আমি আরো সাধারণ ভাবে যুক্তিতে বুঝাই। কেউ নৌকা চেপেছেন, বোর্ডে চেপেছেন, দেখবেন মাঝি ভাই খুব আনন্দ করে বলেন, ভাই আসুন 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 আসুন, তুলে নেন। এখন মেশিন স্টার্ট দেন, স্টারিং ধরে রাখেন। মা বাবা আপনাকে দোয়া দিয়েছেন, যা বাবা যা, তুলে নিয়েছেন, মেশিনে এসেছে, এসে ওস্তাদ আপনার স্টার্ট দিয়ে দিয়েছে, পীর আপনার স্টারিং ধরে আছে। ঠিক নিয়ে যাবে দয়াল নবীজির কাছে। কথা বোঝেননি? এ বাবা, এই তিনটেকে আপনি ভালোবাসুন। তিনটের একজন শুধু বলছে মা বাপ মা বাপ। এই মায়ের কাছ থেকে কে পীর হয়েছে দেখাও। মায়ের দুয়ায় হয়েছে, মায়ের কাছ থেকে হয়নি, বাপের কাছ থেকে হয়নি, তাদের দুয়ায় হয়েছে। জোরে বলুন। যে আপনার হযরতে উবাইস কুরুনির কথা শুনছিলেন, দর্শন, স্পর্শন, আকর্ষণ, ঘর্ষণ এক নয়। উবাইস কুরুনি জানতেন না যে মাকে বাদ দিয়ে নবীর প্রয়োজন। হাদিস শরীফে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার জানের থেকে বেশি, মা বাবার থেকে বেশি, সন্তানের থেকে বেশি নবীকে ভালোবাসো। যদি এটা জানতেন তাহলে রাসূলুল্লাহকে না দেখা করে মায়ের কাছে আসতেন না। এই কথা আমার নয়, আপনি খুলুন মাকতুবাত শরীফ, মুজাদ্দিদ আলফে সানি হুজুর লিখতেছেন। জোরে বলুন। আপনি মা মা করছেন, এই মা আমার আপন নয়। বাপ একটা নেকির জন্য পালিয়ে যাবে সব, মা বলবে আমার বেটাই ছিল, বাপ বলবে আমার বিয়ে হয়নি। সন্তান মা বলে পরিচয় দেবে না যে আমিও সন্তান আমার মায়ের।
কিন্তু যে পরিচয় দিবেন তিনি আমাদের নবী, আর ওই নবীকেই পেতে গেলে দরকার ওলি। মা বাপের দোয়া নাও, ওলি আল্লাহর কাছে যাও, আর ওলি আল্লাহর নেক নেখাতে রাসূলুল্লাহ দিদার লাভ করে নাও। এটাই হলো সুন্নি পথ। মাকে ছোট নজরে দেখা যাবে না, মায়ের হক তিনবার আমার নবী বলেছেন। মায়ের মুখের দিকে তাকালে মকবুল হজের সওয়াব পাওয়া যায়। তাহলে আল্লাহর ওলিদের সংস্পর্শে গেলে কি হয়? এক জামানা সোহবতি বাউলিয়া বেহতর আস্ত সদ সালে তাত বেরিয়া। এক মুহূর্ত আল্লাহর ওলির সঙ্গ দেওয়া 100 বছর দিনের বেলা রোজা, রাতের বেলাতে সারা রাত ইবাদত করলে যত নেকি হয়, আল্লাহর ওলিদের সঙ্গে এক মুহূর্ত দিলে তত নেকি হয়। তুই পাওয়ারকে কম করছো কেন? হ্যাঁ, আল্লাহ ওয়ালা যারা হন তারা বলেন তোমার মা বাপের খেদমত করো, এটা তারা বলেন। তারা তো চোর কখনো বলেন না আমি চোর, চোর চিনে নিতে হয়। আর তুমি মনে করছো চোর মানে মা বাপকে দেখলি হয়ে যাবে। আর আমার পীরের দরকার 9 জন গুরুর দোয়া লাগবে, মায়ের দোয়া, বাপের দোয়া লাগবে কিনা, দাদার দোয়া, দাদির দোয়া, নানার দোয়া, নানির দোয়া, ওস্তাদের দোয়া লাগবে কিনা? এই লাগবে কিনা বলেন? শ্বশুর শাশুড়ির দোয়া। এ বাবাজি, দয়া রাসূলুল্লাহর নেখা এই গুরু জনদের দুয়ার বরকতেই তো আপনি আল্লাহ পাবেন। একজনকে যদি আপনি বাদ দেন, যার সেই জায়গায় রেখে সম্মান করুন। স্থান পরিবর্তন করার নামই অপরাধ। মুজাদ্দিদ আল-ফিস সানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উবাইস করুনি যদি জানতেন যে মা জননী থেকেও নবীর সম্মান বেশি, মায়ের জন্য দাঁড়িয়ে থাকতেন না, ছুটে আসতেন না। হাদিস শরীফে এসেছে, যদি কেউ নফল নামাজ পড়ে আর নবী পাক ডাকে, তো নামাজ ফেলে নবীর ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ। এত সম্মান আমার নবী কে দিয়েছেন? আল্লাহ। আরো বলা হয়েছে, তুমি নফল নামাজ পড়ছো, তোমার মা ডেকেছে, তুমি নামাজ বাদ দিয়ে তোমার মায়ের ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ। এত সম্মান মায়ের। আব্বাজি আমার সোনা মানিকেরা, এটা আলাদা জিনিস। পৃথিবীর জমিনে পিতা মাতাকে যারা ভালোবেসেছে, পিতা মাতার বিনা হুকুমে, বিনা নেক দোয়াতে কেউ আল্লাহর ওলি হতে পারেনি। কিন্তু মায়ের কাছ থেকে ওলি হয় না, ওলি হয়েছে আল্লাহ ওয়ালাদের কাছ থেকে। আব্বাজি আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন। হযরতে মনসুর হাল্লাজ পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ করেছেন। হযরতে উবাইস করুনি আল্লাহ আল্লাহ করেছেন। পৃথিবীর জমিনে বালকের বাদশা ইব্রাহিম বিন আদহাম আল্লাহ আল্লাহ করেছেন। এবার ঢুকে গেছেন তিনি এক পাহাড়ের উপরে উঠে এক গুহার মধ্যে। ইব্রাহিম বিন আদহাম পাহাড়ের মধ্যে গুহায় ঢুকে উনি আল্লাহ আল্লাহ মাতোয়ারা হয়ে গেছেন। রাত দিন উনি একাকার করে ফেলেছেন, আল্লাহ আল্লাহ করে চলেছেন। বাবা, 1 সপ্তাহ পর্যন্ত উনি গুহা থেকে বার হন না। শুক্রবারের দিন উনি বেরিয়ে আসেন। হযরত উবাইস করুনি বাবাজি আমার মা জননীর হুকুম নিয়ে রাসূলুল্লাহকে দেখতে চলে গেছেন। বাবা আমার নবী পাককে দেখা না পেয়ে মায়ের কাছে ছুটে এসেছে। আবার মায়ের হুকুম অমান্য হবে বলে মুজাদ্দিদ আল-ফিস সানি হুজুর বলেন, মায়ের থেকে নবীজির সম্মান বেশি। ওনার এটা জানা নেই বলে, উনি এটা বুঝেননি বলে মায়ের কাছে এসেছেন। অসুবিধা নাই, এই জন্য তিনি সাহাবী হতে পারেননি। তাবিঈনদের মধ্যে শ্রেষ্ঠতম তাবিঈন তার সম্মান পেয়েছে। খালি মায়ের হুকুম পালন করেছেন। কিন্তু এক নজর যদি রাসূলুল্লাহকে দেখতে পেতেন জাহিরি চোখে, উনি সাহাবীদের মর্যাদা পেতেন। কথা বুঝেছেন বাবা? সাহাবাই کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ আমার রাসূলুল্লাহকে দেখেছেন, সেই মহব্বত নিয়ে ইন্তেকাল করেছেন, তাকে সাহাবী বলে। কিন্তু অন্তর চোখে উবাইস করুনি বহুবার নবীজিকে দেখেছেন।
এর জন্য তাবিন হয়েছে। আব্বাজি আমার সোনা মানিকের ইব্রাহিম বিন আদহাম গুহার মধ্যে থেকে সপ্তাহে একদিন শুক্রবারে বেরিয়ে এসেছেন। এমনি করে আপনার কিনা দেখা গেল উনি যখন গুহার ভিতর থেকে বেরিয়ে এসেছেন, বাবা আমার জঙ্গলে কাঠ কেটে ওই কাঠ বিক্রি বাজারে করে উনি আপনার কিছু অল্প খাবার খান আর সবগুলো দান করে দিয়ে উনি আবার গর্তের মধ্যে ঢোকে। এক সপ্তাহ আবার বার হন না। এইভাবে 9 বছর কেটে যাচ্ছে। আব্বা আমার সোনা মানিকের 9 বছরের মাথায় ইব্রাহিম বিন আদহামের এক শীতের রাতে খুব ঠান্ডা বেশি, গা হাত পা শিল হয়ে যায়, উপরন্ত কুয়াশা পড়তেছে। ইব্রাহিম বিন আদহাম ওনার ধ্যান যেন ভেঙে যাবে এরকম একটা খেয়াল, এরকম একটা ধারণা। হঠাৎ করে দেখা গেল উনি যেন চাচ্ছেন আল্লাহ একটু যদি আমি আগুন পেতাম, আমার দেহে তাপ আসতো, ইবাদতের মধ্যে একটু মজা পেতাম। এইরূপ চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ দেখি একটা যেন চামড়ার কোন গরম জিনিস ওনার গায়ের উপরে এসে বসে গেছে। দেহটা কিছুক্ষণের মধ্যে গরম হয়ে গেছে। এ বাবাজি আমার সারা রাত ধরে ইবাদত করেছেন, যখন সকাল হয়েছে ভালো করে দেখে ওটা কোনো কম্বল নয়, ওটা কোনো চামড়ার পোশাক নয়, ওটা একটা বিশাল অজগর সাপ। ইব্রাহিম বিন আদহাম তাকানার বলে, আল্লাহ যে হলো আমার গজব তাকে তুমি আমার জন্য রাতের বেলা রহমত করে পাঠিয়েছো। আল্লাহ হে যুবকেরা, আল্লাহর পাগল যদি হও আল্লাহ তোমাকে হেফাজত করবে। বাবা রুজি আমার আল্লাহ খাওয়ান, আমার কামলিওয়ালার সাদকাতে খাওয়ান। আমরা জানি রুজি দেয় আল্লাহ, এই রুজি বন্টনকারী রাসূলুল্লাহ। এ বাবাজিরা আমার, আমরা জানি রেশনের মাল দেয় সরকার, বন্টনকারী আমাদের এখানকার ডিলিয়ার। তাম পৃথিবীতে রুজি দেন আল্লাহ, বন্টনকারী রাসূলুল্লাহ, মাল দেয় সরকার, বন্টন করে ডিলিয়ার। ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানিকের ইব্রাহিম বিন আদহাম এমনি করে আপনার চিন্তায় চেতনায় অস্থির হয়ে গেলেন। হঠাৎ করে দেখেন ওই সাপটি মুখটি নিচু করে কিছু না বলে চলে যায়। এ বাবাজিরা আবার দুনিয়ার জমিনে সংসার বিরাগী হয়ে যাও। আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন, নাম তার ছিল জিন্নুন মিসরি। দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ করেন তিনি। হঠাৎ করে হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে পাওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখতেছেন বাবা একজন ব্যক্তি গাছের ডালে আপনার ঝুলে আছে, পা উপরে মাথা নিচেতে। উনি জঙ্গলের মধ্যে এই অবস্থা দেখে উনি মনে মনে করছেন এই ব্যক্তি বুঝি চুরি করেছে, নইলে কাউকে মার্ডার করেছে। এই জঙ্গলে গাছের ডালে ঝুলে আছে, নিশ্চিত কোনো অপরাধ করে তারপরে এসেছে। হযরত জিন্নুন মিসরি নিকটে যখন গেলেন, ওই গাছে ঝোলা ব্যক্তিটা বলছে, ওগো জিন্নুন, দুনিয়ায় কাউকে মার্ডার করিনি, আমি কাউকে কতল করিনি, কারোর বাড়িতে চুরি করিনি। আমি আমার দেহ আল্লাহর ইবাদত করতে সাথ দিচ্ছে না বলে আমি আমার দেহকে কষ্ট দেই, পানি পান করাবো না, কোনো খাওয়া খাওয়াবো না। আল্লাহ যদি খাওয়ায় তাহলে খাবি, না হয় এইভাবে তুই মারা যাবি। আমি আমার নাফস আমার সঙ্গে সাথ দেয় না বলে, আমার কলব আমার সঙ্গে সাথ দেয় না বলে আমি তাকে কষ্ট দিতেছি। এই জন্য তো আমার হুজুর বলেছেন, নবী ওলি জীবন ভরে মনের সঙ্গে যুদ্ধ করে রে। আর তুমি তো ভাই ভাইতে মারামারি করছো, স্বামী স্ত্রীতে মারামারি করছো। সময় পায় যারা নাফসের সঙ্গে যুদ্ধ করে। চোর শুধু চুরি করবার বলতে আমি আল্লাহর বান্দা। আমাকে আপনারা চিনেছেন আমিনউদ্দিন বলে, কি বলে? আমিনউদ্দিন বলে। হাত দুটি, এ দুটি হাত, দুটি চোখ, দুটি কান, মাথা, ঠোঁট, দাঁত, জিভ, আলজিভ, গলা, বুক, পেট, পিঠ, টাং। আমিনউদ্দিন কই? আহা, আমিনউদ্দিন চেনো? ওরে আমার বন্ধু সোনা মানিকের, নিজেকে চেনো। নিজে যখন চিনবে তখন আল্লাহ পেয়ে যাবে। আমরা যখন বিছানায় ঘুমাই শুধু ফুঁসফাঁস আওয়াজ হয়,
এমন কেউ আছেন স্বপ্ন দেখেন না? এমন কেউ ওই মেহফিলে আছেন যে স্বপ্ন দেখেননি জীবনে? আছেন কেউ? স্বপ্ন দেখেন তো নাকি দেখেননি এমন কেউ আছেন? এই বন্ধু, নবীদের জন্য মুজিজা হয়েছে, ওলিদের জন্য কারামাত হয়েছে, ইলহাম হয়েছে, আর সাধারণ মানুষের জন্য স্বপ্ন হয়। স্বপ্নটা ঈমানদার যদি হও আল্লাহর পক্ষে হবে, আর শয়তানের গোলাম যদি হও বেশি স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হবে। আমার বন্ধুরে ভালো করে বোঝার চেষ্টা করুন বাবা। আমরা বিছানায় শুলি হয় সারা রাত ফুসফাস ফুসফাস, পাশে কেউ ঘুমোতে পারে, কিন্তু ইমানদার যারা হয় এরা যখন বিছানায় ঘুমায় দেহ আল্লাহ আল্লাহ করে, নফস আল্লাহ আল্লাহ করে, কলব আল্লাহ আল্লাহ করে। এই দেহ আল্লাহ আল্লাহ করে যার, এই ব্যক্তির জীবনটা হলো সত্য জীবন। যার নফস আল্লাহ আল্লাহ করে এই ব্যক্তির জীবনটা হলো আল্লাহ ওয়ালা জীবন। যে ব্যক্তির কলব আল্লাহ বলে এই ব্যক্তি হলো আল্লাহ ওয়ালা জীবন। এই ব্যক্তিটার সমস্ত মেশিন সচ্ছলতা হয়েছে। এই ব্যক্তি যদি কোন গ্রামে যায় তার বরকতে কবরে আযাব মাফ হয়ে যায়। ওই ব্যক্তি যদি ইচ্ছা করে মুহূর্তের মধ্যে রাসূলুল্লাহর দিদার পায়। এই হলো ঈমান। যাকে তাকে ঈমানদার। মৌলভী দেখলেই সব হুজুর, চোর হুজুরও হতে পারে। আব্বাসি আমার সোনা মানিকের কলবে আল্লাহ ওয়ালা হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা শুনলেন সঙ্গে সঙ্গে উনি বলছেন, সংসার ত্যাগ করে আমি গাছের ডালে ঝুলে আছি, আমার নফসকে কষ্ট দিতেছি আমি। জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে এইভাবে আপনি নফসকে কষ্ট দিচ্ছেন, আপনার মতো হয়তো সংসার বিরাগী আর কোনো মানুষ নাই। এই জিন্নুন, আমার থেকে বেশি যদি তুমি সংসার থেকে দেখতে চাও আরো একটুখানি এগিয়ে যাও। হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আরো একটু এগিয়ে গেলেন, দেখছেন ওখানে আরো একজন ব্যক্তি এক পা মসজিদের ভিতরে আর এক পা বাইরে। বাবা, আমার পাটা আপনার বাইরে করা আছে, ফেলানো আছে পাটি, আর ওই পায়ে কীট পোকা অনেক কিলবিল কিলবিল করতেছে। হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তার নিকটে গিয়ে বলছেন, ভাই মসজিদের ভিতরে আর বাইরে এক পা ফেলানো, তাতে আবার কীট কিলবিল কিলবিল করতেছে, ব্যাপারটা তো আমি বুঝতে পারি না। ডাক দিয়ে বলতেছেন, ও জিন্নুন, আমি একদিন আল্লাহ আল্লাহ করি, হঠাৎ একজন সুন্দরী মহিলা রাস্তা দিয়ে যায়, আমার মন পরিবর্তন হলো, আমি এক পা কেবলমাত্র তুলেছি মহিলাটার দিকে, একটা আওয়াজ এলো, রে আল্লাহর বান্দা, 30 বছর পরও আমি দেখ তোকে ওই মহিলার দিকে আকৃষ্ট করিয়ে দিলাম। এই কথা যখন শুনতে পেলাম আমি নিজে হাত দিয়ে নিজের পাটা কেটে ফেলে রেখেছি। আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ গো, তুমি যদি আমারে বাঁচাও আমি বাঁচবো, তুমি যদি আমারে মারো আমি মরবো, তুমি না খাওয়ালে খাবো না। কত মেয়ে ছেলে কত কি করেছো, শুধু হুজুর পাগলা হুজুর পাগলা চোর। আমার সোনা মানিকের এই পথ হলো উম্মত দিগকে জান্নাতি বানানোর জন্য। আপনার আমার নবী দিন ও রাত কান্না করেছেন, আল্লাহ পাকের দরবারে কান্না করেছেন, উম্মতদের জন্য কেঁদেছেন। এই সোনা মানিকের পৃথিবীর জমিনে যদি আল্লাহ পেতে চাও একবার আল্লাহ ওয়ালা হয়ে যাও।